হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। আর এখন ছেলে ঘুমিয়ে পড়েছে, বাজে দুপুর 3টে। তো আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি জানালা বন্ধ করছি। কারণ হচ্ছে এত তাড়াতাড়ি বন্ধ করছি তার একটাই কারণ, আমাদের বাড়ি যেহেতু বাঁশবাগানে, তো আমাদের বাড়িতে আর কিছু অ্যাভেলেবেল হোক আর নাই হোক, মশাটা অ্যাভেলেবেল। তাই ওদের আটকানোর জন্যই আমাকে তাড়াতাড়ি জানলাগুলো দিয়ে দিতে হয়। তো জানলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করব। তো ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে সেই জন্য চাপ অনেক কম। আর ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই হচ্ছে নিশ্চিন্তে সব কাজ করতে পারি। আগে আমি ঘুমাতাম, ওর সাথেই ঘুমাতাম, কিন্তু এখন আর ঘুমাই না। যেহেতু ভিডিওর কাজ করি তো অনেক কাজ থাকে, এডিটিং, এগুলো হচ্ছে এই টাইমেই করি। যেহেতু ও এখন ঘুমায়, তো এরপরে ও ঘুম থেকে উঠলে ওর খাবার বানানোর থাকে, তখন যদি আমি এডিটিংয়ের কাজ করি তো তখন ওর খাওয়ানোটা দেরি হয়ে যায়। সেই জন্য ও যখন ঘুমায় তখনই আমি এডিটিং বা অন্যান্য কাজ যা পড়ে থাকে সেগুলো করি। যেমন এখন দেখতে পাচ্ছ জামা কাপড় তুলছে, জামা কাপড়গুলো তুলে হচ্ছে মেলে দেব। যেগুলো ভিজে আছে সেগুলো মেলে দেব। আর আজকে সব জামা কাপড়ই ভিজে ছিল, সেই জন্য জামা কাপড় সব মেলে দিয়েছি। অবশ্য দু একটা জামা কাপড় শুকিয়েছিল, ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা ছিল। আর আমার বাড়ির মুখ হচ্ছে দক্ষিণ মুখ ঘর, তো অনেকক্ষণ পর্যন্তই রোদ্দুর থাকে। মেঘলা থাকলেও একটু রোদ্দুর হলেও যেহেতু 3:30 পৌনে 4টে পর্যন্ত রোদ্দুর থাকে, সেই জন্য মোটামুটি জামা কাপড় শুকিয়ে যায়। তো বেশিরভাগ জামা কাপড় ভিজে ছিল আর অল্প কিছু শুকিয়েছিল। এরপরে আমি আমার ছোট্ট উঠোন কাম হচ্ছে গার্ডেনের টুকটাক যে কাজ আছে সেগুলো করি। আর আমার সাথী থেকে চোখে আমার পোষ্য বিড়াল, অনেকগুলোই বিড়াল আছে কিন্তু তার মধ্যে এই বিড়ালটা ছিল। তো আর কেউ ছিল না সঙ্গে, কিন্তু ও ঠিক আমাকে সঙ্গ দিয়েছে। আর আমি খুবই বিড়াল প্রেমী। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকেই আমি বিড়াল পুষি, আর এখনও পুষেও যাচ্ছি। তো বাইরের কাজ করে রান্নাঘরে চলে এলাম, কারণ হচ্ছে আমাদের কাজের কাকিমা চলে এসছে। তো কাকিমাকে হচ্ছে বাসনগুলো বার করে দেব, না হলে কাকিমা মেজে চলে যাবে, এরপর আর এঁঠো বাসনগুলো মাজা হবে না। সেই জন্য হচ্ছে হাঁড়িতে ভাত ছিল, সেটাকে তুলে রেখে কাকিমাকে বাসনগুলো নামিয়ে দিলাম। এইভাবেই কাজ করতে করতে হচ্ছে বিকেলটা আর কি কেটে যায় 3টের পর থেকে। এরপরেই হচ্ছে এই কাজগুলো করে এডিটিংয়ের কাজ করব। তারপরেই ছেলে উঠলে ওর খাবার দাবার করা, রেস্টের কোনো ব্যাপারই নেই, সারাক্ষণই কাজ করতে হয়। কিন্তু এত কাজের পরেও বেশিরভাগ হাউসওয়াইফকেই শুনতে হয় যে সারাদিন বাড়িতে থাকো, কী কাজ করো। আমাদের কিন্তু কাজের কোনো মূল্য দেওয়া হয় না। তো এইটাই খারাপ লাগে। কাজ তো করতে কষ্ট নয়, নিজের সংসার নিজেকেই কাজ করতে হবে, কিন্তু সারাদিন কাজের পরেও যখন শুনতে হয় যে তোমাদের কী বা কাজ, আর সারাদিন ঘরে থেকে কী বা করো, তখন খুব কষ্ট হয়। এই প্রশ্নটা কিন্তু কোনো ছেলেকে করা হয় না, যেহেতু তাদের পরিশ্রম অনেক বেশি তাই। কিন্তু আমাদের পরিশ্রম কম হলেও সারাক্ষণই কিন্তু কাজ করে যেতে হয় ধৈর্য সহকারে, যেটা কিন্তু ছেলেরা পারে না। তো যাই হোক, এবার অনেক গ্রসারি আইটেম ছিল, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই দুজনেই হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ওই টোস্ট, বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য টোস্ট, প্যাটিস এগুলো কিনে এনেছিল। আর বাপি কিনে এনেছিল বিভিন্ন রকমের বড়ি আর পাঁপড়। তো সেগুলো ছিল, ঢালাই হচ্ছিল না, তো সেগুলো এখন পরপর ঢেলে নেব বয়ামের মধ্যে। আর সাদা রঙের দেখতে পাচ্ছ যে প্যাকেটটা, ওটায় আছে একটা ছোট্ট বড়ি। আমি এই প্রথম এরকম বড়ি দেখলাম, ছোট্ট ছোট্ট, ওগুলো নাকি ভেজে খেতে হয়, তরকারিতে দিয়ে খায় না, ভেজে খায়। আর এখানে হচ্ছে চিড়ে ভাজা ঢালছি। এই চিড়ে ভাজা খেতে কিন্তু খুবই সুন্দর, অবসর টাইমে চা দিয়ে খেতে খুব ভালো লাগে চিড়ে ভাজাগুলো। তো সব কিছুই কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। আর এখানে এই আমন্ড বাদামগুলো ছেলের জন্য এনেছিলাম, কিন্তু ছেলে খায়নি। ছেলে আমার বাদাম খেতে ভালোবাসে, কিন্তু ও কাজু আর একটা সেই চিনে বাদাম আছে ওইগুলো খায়, আমন্ডটা খায় না। আর আমন্ড বাদাম এনে রেখে দিয়ে আমি কিছু খেয়েছিলাম, আর তারপরে খাওয়াই হয়নি। তো রেখে না ওগুলো নষ্ট হয়ে গেছিলো, খারাপও লাগছিলো ফেলতে, যেহেতু আমন্ডের অনেকটা দাম।
তো দেখলাম সব ভেঙে ভেঙে সবই খারাপ হয়ে গেছিলো, ভেতরে পুরো কালো কালো হয়ে গেছিলো। ভেবেছিলাম যে আমি খাবো, কিন্তু দেখলাম ভেতরে পুরো খারাপ হয়ে গেছে। তো কী আর করব, ওগুলো ফেলেই দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, বাপি একসাথে অনেক বড়ি নিয়ে এসছে, নিমকি, পাঁপড় সব নিয়ে এসেছিলো, তো সেগুলোকে ঢেলে রাখলাম। আর এই যে মানে প্রপার গুছিয়ে রাখা, একটা পরপর জিনিসগুলো ঢেলে রাখা, এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে। দেখতে মনে হয় খুব ইজি ব্যাপার, কিন্তু সময় লাগে অনেকক্ষণ। প্রত্যেকটা কৌটোতে একটা একটা করে জিনিস ঢালতে বেশ সময় লাগে। তো এই কাজ করতে করতেই কিন্তু সন্ধ্যা হয়ে আসবে। সন্ধ্যা মানে সন্ধ্যার পরে তো বললামই যে ছেলে উঠবে, তারপরে ওর খাবার দাবার, রাত্রের খাবার দাবার, এইভাবে কিন্তু কাজ চলতেই থাকবে। আর প্রত্যেকটা হাউসওয়াইফ আমরা এরমভাবে নিরন্তর কাজ করেই চলি। শুধু একটু যদি প্রশংসা করে দেয় তাহলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কেউ সেটা করে না। সবাই ভাবে যে হচ্ছে এগুলো কোনো কাজই না, কিন্তু এগুলো মানে ভাবাটা উচিত না। আমরা কিন্তু হাউসওয়াইফরা যথেষ্ট কাজ করি, আর খুব যত্ন সহকারে করি এবং ধৈর্য সহকারে। তো নিচে মানে যেগুলো এক্সেস ছিল কিছু জিনিস, সব তো আর কৌটোতে ঢালতে পারিনি, অত কৌটো আর কি নেই। তো যেগুলো হচ্ছে এক্সেস ছিল সেগুলো আমি ওই আমার বালতিটার মধ্যে রেখে দিলাম। আর দেখো কত কাগজ বার হয়েছে। এই কাগজগুলো নিয়ে আমার এই ডাস্টবিনটায় রেখে দেবো। আমি এই ডাস্টবিনটায় কাগজ জমাই, যে কাগজগুলো বাতিল হয়ে যায় সেই কাগজগুলো জমিয়ে রাখি, আর আমাদের কাকিমা ওগুলো নিয়ে গিয়ে ফেলে দেয়। তো এবার হচ্ছে সব কৌটোগুলো জায়গায় রেখে দিচ্ছি। সবগুলোতেই ভরে নিয়েছি যা যা দরকার ছিল, মানে চা দিয়ে খাওয়ার জন্য বিস্কুট, চিড়ে ভাজা সবই ভরে আর জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। সাজিয়ে রাখলে না দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ইচ্ছা করে, কিন্তু যদি অগোছালো হয়ে থাকে কিছুই করতে ইচ্ছা করে না, যেন পাগল পাগল মনে হয় যে কোনটা থেকে কোনটা নেব। তো সেই জন্য সব ঢেলে যেখানে যা ছিল সেখানে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যখন চা করব হাতের সামনেই পেয়ে যাব এই বিস্কুটগুলো, তো নিয়ে খেতেও ভালো লাগবে যদি সব হাতের সামনে পরপর সাজানো থাকে। আর এখন দেখতে পাচ্ছ আমন্ডগুলো কিন্তু বাছছি, আমি দেখিও নি তখন যে খারাপ কি না। তো বাছতে বাছতে একটা ভেঙে দেখলাম এই যে এরকম সবুজ হয়ে গেছে, তো ওটা সব ফেলে দেব। আর এই দুটো প্লাস্টিক ভালো ছিল, তো যে প্লাস্টিকগুলো ভালো সেগুলো আমি এই ব্যাগটায় গুছিয়ে রাখি, তো রেখে দিলাম। এবার বিস্কুটগুলো ঢালার ফলে পুরো জায়গাটা আমার স্ল্যাবটা আর কি নোংরা হয়ে গেছিলো, তো ওটা আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এবার চলে এলাম ছেলের দুধটা বার করতে। ফ্রিজটা খুলে ওখানে হচ্ছে দুধ রাখা আছে, ছেলেকে দিয়ে যায় সকালবেলা এই গরুর দুধটা। তো আমি তখন আর জাল দিই না, ফ্রিজে রেখে দিই, যেহেতু ও সন্ধেবেলা খায়। তো আমি বার করে রাখি ওই 4টে 4:30 সময় বার করে রাখি, আর 7টার মধ্যে ঠান্ডা ভাবটা কেটে যায়, সেই জন্য আমি আগে থাকতেই বার করে রাখি যাতে ঠান্ডা ভাবটা কেটে যায়, এতে করে গ্যাস নষ্ট কম হয়। আর এখানে কিছু বাসন ছিল সেটা মেজে রাখলাম। আসলে তোমাদের ভিডিওই দেখাইনি, বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছিলো বিয়ের কি রিলেটিভ, তো ওরা খেয়ে মানে ওদের জন্য চা করেছিলাম। তো কাজের ফাঁকে ফাঁকে তো এক্সট্রা কাজ আবার হয়েই যায় এরকম। তো বাসনগুলো মেজে রেখে দিলাম। তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম বাইরে, তখন তোলা হয়নি জামা কাপড়গুলো, ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তারপরে জামা কাপড় তুলে নিয়ে কাকিমা যে বাসনগুলো মেজে দিয়ে গেছে সেগুলো গুছিয়ে নিলাম। এবার চলে এলাম সোফাতে, কারণ সারাদিন ছেলে এখানেই থাকে, এখানে বসে খেলে, টিভি দেখে, সে খেলতে খেলতে কভারগুলো খুলে ফেলে। তো এবার সোফাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ এখানটায় এখন তো ও নেই, তো বিচ্ছিরি লাগছিল। তো সোফাটা সেই জন্য গুছিয়ে রাখছি, আর গুছিয়ে রাখলে সব জিনিসই দেখতে ভালো লাগে। তো এই কাজ করতে করতেই আমার যা চলে আসবে, ছোট যা, ও বাপের বাড়িতেই আছে এখনও, দুর্গাপুরে যায়নি। তো ও আসবে, ততক্ষণে আমি হচ্ছে সোফাটা পরিষ্কার করে নেব। আর আমাদের গদিটা তোলা যায়, এর তলায় যেহেতু তোলা পড়া করা যায়, বিভিন্ন নোংরা এর নিচে জমা হয়, তাই জন্য আমি ঝাঁটা দিয়ে ওটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে গদিগুলো পেতে দেব। আর ভিডিওটা আমি এই পর্যন্তই করেছি, তখন প্রায় 5:30 বাজে। তো কাজ করতে করতে এইভাবেই সময় কেটে গেছিলো, তাই এরপরে আর ভিডিও করিনি।
তো কারণ হচ্ছে ওরা এসছে, আমি যদি ওদের সঙ্গে একটু সময় না কাটাই, যদি সারাক্ষণ ভিডিও করতে থাকি সেটাও তো খারাপ দেখায়। তো সেই জন্য ভিডিও আর করিনি। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই।